সুরক্ষিত রাখো আমার মৌলা মোদের পরিবার ও সমাজকে সুরক্ষিত রাখো মৌলা। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ইরশাদ করেছেন, নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের উপর দরুদ শরীফ পড়া এটি হচ্ছে জান্নাতের রাস্তা। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সালাতাম ওয়া সালামান আলাইকা সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ। হযরত মাওলানা হাজী মুহাম্মদ ইমরান আত্তারির প্রোগ্রাম প্লাস মাইনাস আপনারা মাদানী চ্যানেলের স্ক্রিনে দেখতে পাচ্ছেন। আল্লাহ তাবারক তাআলা সকলের উপর রহমত বর্ষণ করুন, নিরাপত্তা ও প্রশান্তি আমাদের সকলকে নসিব করুন। প্রথম প্রশ্ন, হাজী সাহেব, আজ আমি আপনার সম্মুখে এটিই রাখব, মানুষ তাদের আত্মীয় স্বজনকে ওই মানসম্মান দিতে পারে না যে মানসম্মান তাদেরকে দেয়া উচিত, অথবা আমি এভাবে বলি, আত্মীয় স্বজনের যে ডিমান্ড থাকে তাদেরকে সেই প্রোটোকল অনেক সময় আত্মীয় স্বজনরা দিতে পারে না, এটি সামনে গিয়ে ঝগড়াঝাটির ফেসাদের কারণ হয়। প্রথম প্রশ্ন, হাজী সাহেব, এই বিষয়টি আপনি কি মনে করেন, এটি কি প্লাস নাকি মাইনাস? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা খাতামিন নবিয়্যিন। আনজিলু নাসা মানাজিলাহুম। এই হাদিস আমাদের সামনে বিদ্যমান, মানুষকে পদমর্যাদা অনুযায়ী সম্মান দাও, অর্থাৎ যার যেমন অবস্থান ও মর্যাদা তাকে সেই অনুযায়ী আপনি রেসপন্স করেন, তাকে স্বাগত জানান, অথবা তাকে মান সম্মান ইজ্জত ইত্যাদি আপনি দিয়ে থাকেন। এখন ব্যাপার হচ্ছে, এটি একটি জানার বিষয় যে কাকে কোথায় কতটুকু আপনার সম্মান দিতে হবে, অর্থাৎ কে কোন জিনিসটি কতটুকু ডিজার্ভ করে এটি আপনাকে লক্ষ্য রাখতে হবে। কাউকে তো আপনি মুচকি এসে জবাব দিলে সে খুশি হয়ে যায়, কারোর সাথে হাত মিলালে তখন খুশি হয়, কেউ বলে 2 মিনিট বসতে হবে, যতক্ষণ আপনি তাকে বসে কথা বলবেন না ততক্ষণ তার প্রশান্তি আসে না। তো এভাবে আলাদা আলাদা বিষয় রয়েছে। তো কিন্তু ব্যাপার হচ্ছে, এখানে একটি দিকও এমন আছে যে আমি কাকে কতটুকু রেসপেক্ট করব অথবা কাকে কতটুকু মান সম্মান দিতে হবে তা আমাকে ভালোভাবে চিন্তাভাবনা করতে হবে যে সেই লেভেলের সেই স্তরের পার্সোনালিটি হবে। কিন্তু অন্যের সামনে নিজের ব্যাপারে এটি চিন্তা করা, আমার এতটুকু সম্মান পাওয়া উচিত, আমার এতটা মর্যাদা পাওয়া উচিত, আমার এতটা ইজ্জত হওয়া উচিত, অর্থাৎ সে নিজেই নিজেকে ভ্যালুয়েট করছে, সে নিজেকে নিজে ভ্যাটেজ নিজের পক্ষে নিয়ে আসছে যে আমার অন্তত এতটুকু ভ্যাটেজ তো আছে, আমার এতটুকু ভ্যালু তো আছে। এই পন্থাটি সঠিক নয়, এটি সঠিক নয়। এক পর্যায়ে আত্মপছন্দে অথবা বলতে পারেন যে এরকম না হোক, সামনে গিয়ে অহংকারে লিপ্ত হতে পারে, তো এটি সঠিক নয়। হুব্বে জাহ অন্তর্ভুক্ত হতে পারে এর মধ্যে। হ্যাঁ, অর্থাৎ প্রসিদ্ধি কামনা। হুব্বে জাহ দ্বারা উদ্দেশ্য হচ্ছে অর্থাৎ প্রসিদ্ধির আকাঙ্ক্ষা। হুব জাহ, হুব কামনা করা, আর জাহ মানে প্রসিদ্ধি কামনা করা। তো এখানে সব জায়গায় প্রসিদ্ধি তো উদ্দেশ্য নয়, অর্থাৎ সে আমার সাথে এটি করেনি, এটি করেনি, এটি করেনি। এখন আপনার ঘরে আপনার ছেলে এলো, আপনি আলাদা থাকেন, ফর এক্সাম্পল আপনার ঘরে আপনার সন্তান এলো, তো ছেলেকে আপনি যেভাবে স্বাগত জানাবেন তাতে, অতঃপর জামাতা আসে, জামাতাকে আপনি যেভাবে স্বাগত জানাবেন তাতে পার্থক্য থাকবেই। উভয়কে বাবা বলে ডাকেন আপনি, কিন্তু একটি পার্থক্য তো আছে তাদের মাঝে। একজন আপনার নিজের সন্তান আপনার সামনে বেড়ে উঠেছে, না সে অতটা এক্সপেক্ট করে, তার সাথে এমন আচরণ করলে যেমনটা জামাতার সাথে করেছেন, সে আশ্চর্য হবে যে মনে হয় আমাকে পর ভাবা হচ্ছে। অর্থাৎ অনেক সময় আপনের জায়গায় মানুষ নিজেকে পর ভাবতে শুরু করে। তো এই জিনিসগুলো, এটিকে আরেকটু পরিষ্কার করুন, কেননা যেসব জামাতা আছেন তাদেরকে নিয়ে বেচারা মানুষজন পেরেশানিতে আছেন। ভালো জামাতাও আছেন যারা আলহামদুলিল্লাহ তাদের শ্বশুরবাড়ির প্রতি খুবই উদার হন আল্লাহর রহমতে। এরকম ব্যক্তিদের সংখ্যাও আল্লাহর রহমতে অনেক আছে, কিন্তু বৃহৎ সংখ্যক একটি দল প্রোটোকল ডিমান্ডেড। জামাতা ভালো মন্দ আলোচনা এখানেই করছি না,
আপনি জামাতার ভালো খারাপ হওয়ার ব্যাপারে প্রশ্ন করেননি। আপনি একটি সিম্পল প্রশ্ন করেছেন, কাকে কতটা কোন পদ্ধতিতে মানুষ মান সম্মান দিয়ে থাকে। তাই আমিও একটি সিম্পল জবাব দিচ্ছি, মানুষকে পদমর্যাদা অনুযায়ী সম্মান দাও। এই প্রেক্ষিতে দু একটি উদাহরণ আমি আপনাদের সম্মুখে উপস্থাপন করছি যে আপনি আলাদা থাকেন। যেমন ধরুন আপনি আলাদা থাকেন, ছেলে আপনার সাথে দেখা করতে এলো, তার মাঝে এবং জামাতাও দেখা করতে এলো, তার মাঝে একটি ন্যাচারালি একটি ডিফারেন্স বিদ্যমান আছে। যেমন ধরুন ছেলেকে বলল, হ্যাঁ বাবা আসো, বসে যাও এখানে। যদি ছেলেকে গেটে আনতেও না যায়, সে কিছু মনে করবে না, ঠিক আছে, ছেলে ঘরে চলে আসবে, আপনার বেডরুমে বসে যাবে, রুমে চলে আসবে। কিন্তু যখন আপনি আপনার জামাতার সাথে কথা বলবেন, তখন ডেফিনেটলি তাকে এটি আমাদের অর্থাৎ ময় মুরব্বী বড়রা বংশগতভাবে আমাদেরকে এই জিনিসটি শিখিয়েছেন, বুঝিয়েছেন যে জিনিসটি যেখানে স্যুট করে সেখানে রাখা উচিত। যেমন আমাদের মেমন ভাষায় বলা হয়, যে জিনিস যেখানে আটে অর্থাৎ তা স্যুট করে। যেমন মানুষ যে কোনো একটি ড্রেস পরিধান করে আছে, কিন্তু যখন সে কোনো জানাজায় যায় তখন সে চিন্তা করে আমার এই পোশাক জানাজায় যাওয়ার মতো সুইটেবল কিনা, রাইট? জি। অথবা কেউ সাধারণ ঘরোয়া পোশাক পরে আছে, আর যখন তাকে কোনো ওয়ালিমাতে যেতে হবে তখন সে নিজের পোশাককে দেখে, ভাই আমার পোশাক চেঞ্জ করা উচিত। কেন করে সে এটি? এই সেন্স কোত্থেকে এসেছে তার, ঠিক তো? সুতরাং যখনই এমন কোনো বিশেষ মেহমান আসে, যখন আপনি পোশাকের বিষয়ে চিন্তা করেন, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট প্রতিনিধিরা আসতো, সেসব প্রতিনিধির জন্য ওনার আলাদা একটি বিশেষ পোশাক মোবারক থাকতো প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। একইভাবে যখন কেউ আসতো, কারো আগমনে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পানিকে নিজের মুখমণ্ডলে স্পর্শ করিয়েছেন এবং তিনি নিজ দাড়ি মুবারক এবং চুল মুবারককে পরিপাটি করেছেন। আমি বোঝানোর জন্য বলছি, যখন ওনাকে আরজ করা হলো, ইয়া রাসূলুল্লাহ আপনিও কি এরকম করেন? তখন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছুটা এরকম বলেন, আল্লাহ সুন্দর, তিনি সৌন্দর্য পছন্দ করেন। একইভাবে এক সাহাবীর ব্যাপারে আমি পড়েছিলাম যে যখন ওনার সাথে কেউ দেখা করতে আসতো, তখন তিনি নিজ হাতে সুগন্ধি লাগাতেন এবং বলতেন, সে এসেছে আর আমার হাতে চুমু না দিয়ে যাবে না। এই সমস্ত কথা যা আমি আপনাদের সামনে ডিসকাস করেছি, এই বিষয়গুলো কি? কারো আগমনে আপনি আলাদা 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 থট আপনার সামনে বিদ্যমান থাকে। একজন মুফতি সাহেব আপনার ঘরে এলে, এর মাঝে এলাকার একজন সাধারণ মানুষ এলে, এর মাঝে একজন ইমাম সাহেব দেখা করতে এলে, এর মাঝে যাকে আমরা মর্যাদাগত পার্থক্য বলি, এমন একটি শব্দ আছে। মর্যাদাগত পার্থক্য বোঝাটা তো প্রয়োজন। একইভাবে আত্মীয়তার বিষয়গুলো দেখুন। আত্মীয়দের মধ্যে মেয়েও তো আত্মীয়, মেয়ের সাথেও আত্মীয়তা রয়েছে, খালার সাথে আত্মীয়তা রয়েছে, ফুপুর সাথে আত্মীয়তা রয়েছে, মামার সাথে আত্মীয়তা রয়েছে, চাচার সাথে আত্মীয়তা রয়েছে, অন্যান্য আত্মীয় আছে। এছাড়া অনেক সময় অনেক লোকদের ফ্রিকোয়েন্টলি আসা যাওয়া থাকে, তাদের জন্য অতটা ধরাবাধা থাকে না, তাদের কাছে ঘরের চাবিও থাকে। উদাহরণস্বরূপ বলছি, এতটা আপনের মতো থাকে, কেউ বিদেশ থেকে আসে, কেউ 2 মাস পরে আসে, কেউ 1 মাস পরে আসে, কেউ 1 বছর পর আসে। তাই যেমন যেমন আপনি যে প্রশ্নটি করেছেন, একে এভাবে আই থিঙ্ক দেখতে হবে। কোনো একটি বিশেষ ফর্মুলা নেই, ফর্মুলা শুধু এতটুকুই, মানুষকে পদমর্যাদা অনুযায়ী সম্মান দাও। অতঃপর পরিবেশ পরিস্থিতি দেখে আপনাকে সম্মান দিতে হবে, কিন্তু এর একটি নিয়ম অবশ্যই বানান। প্রতিটি ব্যক্তি নিজের জন্য রেসপেক্ট, সম্মানের আশা অবশ্যই রাখে। আপনি অন্তত তাকে সম্মান তো দিবেন, রেসপেক্ট তো দিবেন, আপনি তাকে সম্মান তো দিবেন, তা সে অনুযায়ী হবে। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আমাদের জীবন কুরবান। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে যখন খাতুনে জান্নাত রাদিয়াল্লাহু তাআলা আনহা উপস্থিত হতেন, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে স্বাগত জানাতেন নিজের মেয়েকে। আর যখন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবি ফাতেমার ঘরে তশরিফ নিয়ে যেতেন, তখন বিবি ফাতেমা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দাঁড়িয়ে স্বাগত জানাতেন। এই প্রশিক্ষণ আর এই শিক্ষা আমরা এই মহান ব্যক্তিদের কাছ থেকে পেয়ে থাকি। আল্লাহ পাক তৌফিক দিন আমরা যেন এইসব সম্পর্কে অনুধাবন করি এবং তাদের গুরুত্বকে বুঝি, এবং কোন কথা কোথায় বলতে হবে, কিভাবে বলতে হবে, কিভাবে সম্মান দিতে হবে, এটিকে আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করুক। পরিপূর্ণ বুঝজ্ঞান থাকাটা অনেক জরুরি, ম্যানার্স থাকাটা অনেক জরুরি, আদব থাকাটা খুব জরুরি। আর এটিও আমি বলে যাচ্ছি, এর মাধ্যমে কথা পূর্ণ হবে ইনশাআল্লাহ। সাধারণভাবে এই জিনিসগুলো মানুষ শিখে থাকে নিজের মা বাবা, নিজের মুরব্বীদের কাছে, সাধারণভাবে শিখে থাকে মুরব্বীদের কাছে। আমি আমার সম্মানিত বাবাকে যেমনটা দেখেছি সেভাবে শিখেছি তার কাছে। এগুলো সব সাংসারিক বিষয়, এটি ফ্যামিলির সাথে খুব রিলেটেড।
কিছু জিনিস সোশ্যাল টাইপের হয়ে থাকে যা মানুষ নিজের মা বাবার কাছে শিখে থাকে। যখন আপনি 4-5 বছরের বয়স ছিলেন তখন আপনি আপনার বাবার কার্যকলাপকে প্রত্যক্ষ করেছিলেন, কার আগমনে বাবা কি করেছেন এবং কার আগমনে কিংবা কারো নিকট যাওয়ার ক্ষেত্রে আব্বু আম্মুর অথবা বড় ভাইদের আচরণ কেমন হয়ে থাকে। এগুলো অনেক ম্যাটার করে মানুষকে শিষ্টাচারী বানানোর জন্য। কিভাবে সম্মান দিতে হবে, রেসপেক্ট দিতে হবে তা বানানোর ক্ষেত্রে। যেমন ধরুন ঘরে কোনো মেহমান এলো, তখন বাচ্চাদের মাধ্যমে পানি দেওয়া হয়। এখন বাচ্চাদের জন্য একটি শিক্ষা আছে, বাবা আগত মেহমানকে পানি পেশ করতে হবে। একইভাবে আরও অনেক জিনিস ঘটে থাকে। বাবা সালাম জানাও, কেন করাচ্ছেন আপনি? সন্তানের মাধ্যমে আপনি সালাম দেন। যদি মেহমান মাশাআল্লাহ ইমাম সাহেব হয়, একজন আশিক রাসূল হয়, মুফতি সাহেব হয়, তখন আপনি বলেন বাবা হাত চুম্বন করো। পীর সাহেব হলে বাবা হাত চুম্বন করো, হাতে চুমু দাও। আপনি প্রত্যেকের হাতে তো চুমু দেন না। এভাবে আপনি আপনার সন্তানকে প্রশিক্ষণ দিচ্ছেন, বাবা এরকম হতে হবে। তো এভাবে প্রশিক্ষণ দেয়া হয়। যদি বাচ্চা নানার ঘরে থাকে এবং দাদা দেখা করতে যায়, তখন নানা কিভাবে দাদাকে সম্মান দেখায়। একইভাবে দাদার ঘরে বাচ্চা থাকলে নানা দেখা করতে এলে তখন নানাকে কিভাবে সম্মান দেওয়া হয় দাদার পক্ষ থেকে। এই সমস্ত বিষয়গুলো সংসারের সাথে রিলেটেড, এগুলো ফ্যামিলি এবং বংশের সাথে রিলেটেড। আর এগুলো খুবই উচ্চ স্তরের ভদ্রতা, যা নিয়ে আমি আপনাদের সামনে ডিসকাস করছি। ভদ্রতা বলে একটি শব্দ আছে না, শিষ্টাচার এরকম ওয়ার্ড আছে, এটিকেটস এরকম ওয়ার্ড আছে। তো এই সমস্ত বিষয়গুলোকে বাচ্চারা চেক করে, এগুলো ঘটে থাকে। যেমন আমি আমার বাবাকে পরিবার ও বংশের সাথে যে ধরনের আচরণ করতে এবং দায়িত্ব পালন যা কিছু করতে দেখেছি, আমার বংশের অন্যান্য বড়জনদের আমি করতে দেখেছি। তারা কিভাবে কোন কাজ করতেন, তো মামা তার বোনদের সাথে কেমন আচরণ করতেন, তারা তাদের আপন বোনদের সাথে কেমন আচরণ করতেন, অমুকের সাথে কেমন আচরণ করতেন, সেগুলো আমরা দেখেছি, শিখেছি, বুঝেছি। অতঃপর একটি বিষয়কে আমরা শরীয়ত এবং দ্বীনের সীমানায় নিয়ে থাকি। তার মধ্যে কোন কোন বিষয়গুলো অ্যাকসেপ্টেবল হবে ইসলামিক পয়েন্ট অফ ভিউতে, সেগুলোকে সামনে রেখে আপনি কাজ করুন। তাহলে আই থিঙ্ক ইনশাআল্লাহ তাআলা খুব সুন্দর পন্থা বেরিয়ে আসবে। অতঃপর আপনার সামনে সবকিছু প্লাসই প্লাস হবে ইনশাআল্লাহ তাআলা। আপনার মাইনাসের দিকে অনেকটা হ্রাস পাবে। যেখানে মাইনাস আসবে, যেখানে দুঃখ, অসন্তুষ্টি, রাগ, মারামারি, ঝগড়া আরও অনেক কিছুই আসতে থাকবে। যদিও আপনি নিজেকে অনেক বেশি সম্মান এর আকাঙ্ক্ষী না বানান, কিন্তু এটি আমি আপনাদের সবাইকে আরজ করছি, কেউ নিজেকে লাঞ্ছনার মধ্যে উপস্থাপন করবেন না। এমন তো নয় যে নিজেকে লাঞ্ছনার মধ্যে ছুঁড়ে ফেলবেন অথবা নিজেকে এই জাতীয় জিনিসের মধ্যে ছুঁড়ে ফেলবেন না ভাই, এরকম তো নয়। প্রতিটি ব্যক্তিরই যতটুকু মর্যাদা রয়েছে সে অনুযায়ী তাকে ততটুকু মান, সম্মান, মর্যাদা দেয়া হয়েছে। মারহাবা। একটি হচ্ছে প্রশ্নের উত্তর, আমি প্রশ্ন করছি, আপনি তার উত্তর দিচ্ছেন। আর একটি হচ্ছে পছন্দসই উত্তর, অর্থাৎ যা আমি চাই আপনি সেই উত্তরই দিন। অর্থাৎ একটি হচ্ছে আপনি উত্তর দিচ্ছেন এবং সঠিক উত্তরই দিচ্ছেন, আরেকটি হচ্ছে আপনার উত্তর তো সঠিক কিন্তু সেই উত্তরকে আমি সঠিক মনে করি এটি সেই উত্তর নয়। একইভাবে এরকমও হয়ে থাকে অনেক সময় মান সম্মান দেয়া হয় কিন্তু সেই সম্মান যা ডিমান্ডেড থাকে তা মানুষ পায় না। এ সম্পর্কে আপনি কি বলবেন? কোনো সমস্যা নেই, কোনো সমস্যা নেই। যখনই আপনি লেটার লিখে যান আর যখনই নিমন্ত্রণকারীর কাছে যাবেন, তাহলে প্রথমে তাকে একটি হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিন, কোনো চিঠি পাঠিয়ে দিন অথবা কোনো বার্তা পাঠিয়ে দিন যে আমি আসছি, আধা ঘন্টার মধ্যে আমি পৌঁছাবো, আমার এই মান সম্মানের ডিমান্ড রয়েছে, আপনাকে এভাবে আসতে হবে, নিচে আসতে হবে, জুতো পরে আসবেন না, খালি পায়ে আসবেন এবং আমাকে এভাবে নিয়ে যাবেন, সিঁড়িতে চড়ে যাব না, আমাকে কাঁধে উঠিয়ে নিয়ে যাবেন, পালকি ইত্যাদি নিয়ে আসবেন। আর যখন ঘরে নিয়ে যাবেন তখন আমাকে এভাবে বসাবেন, আর এই ধরনের সোফা হওয়া উচিত, এই ধরনের চেয়ার থাকা উচিত, কালার এরকম হওয়া উচিত, কেননা আমি অন্য কালারের উপর বসবো না, আর এই ধরনের বালিশ হওয়া উচিত। পানি ওই গ্লাসে নিয়ে আসবেন, ওই গ্লাসে আনবেন না যা লাস্ট টাইম এনেছিলেন, আর লাস্ট টাইম আপনি একটি বরফের টুকরো দিয়েছিলেন, 2টি দিবেন, আমি এটি পছন্দ করি না, আর আমি ওই মিষ্টি খাই না, এই মিষ্টি খাওয়াবেন। একটি লিস্ট বানিয়ে নিন আপনার কী ধরনের মান সম্মান ইজ্জত কোন ধরনের প্রয়োজন, তা বানিয়ে আপনি আগে পাঠিয়ে দিন। আর নিমন্ত্রণকারী তা প্রথমে পড়ে নিক। নিমন্ত্রণকারী হয়তো আপনাকে বলবে যে আপনি তশরিফ আনুন, আমি ইনশাআল্লাহ আপনাকে স্বাগত জানাবো, অথবা সে এই বার্তা পাঠাবে অন্য কোনো ঘরে যান। আমাদের কাছে একটি ভিডিও প্রশ্ন আছে, তা নিয়ে নিচ্ছি। জি, প্রশ্ন ছিল যেসব আত্মীয় স্বজন লড়াই ঝগড়া করার জন্য রেডি থাকে তাদের সাথে কি করা উচিত? তাদের সাথে বন্ধুত্ব করে নিন। বন্ধুত্ব তো করে নিজের উপর অগ্রসর হওয়া থেকে থামাতে পারবে না, তার সাথে হাত মিলাও।
কেননা আপনি তাকে থামাতে পারবেন না, তা আপনার দিকে অগ্রসর হবে। অগ্রসর হলে অন্য কোনো পদ্ধতি অগ্রসর হোক, হাত মিলিয়ে নিন তার সাথে। হাজী সাহেব, এটাই তো সমস্যা, সামনের জনই তো হাত মেলাচ্ছেন না, এটিই বড় সমস্যা। চেষ্টা করুন, যদি সকলের শত্রুতার জবাব শত্রুতার মাধ্যমে দেন, ঘৃণার জবাব ঘৃণার মাধ্যমে দেন, ঝগড়ার জবাব ঝগড়ার মাধ্যমে দেন, অসন্তুষ্টির জবাব অসন্তুষ্টির মাধ্যমে দেন, গীবতের জবাব গীবতের মাধ্যমে দেন, শত্রুতার জবাব শত্রুতার মাধ্যমে দেন, তাহলে এই দুনিয়া জঙ্গল হয়ে যাবে ভাই। আপনি কল্পনা করতে পারবেন না মানুষ কতটা কঠোর। অর্থাৎ আমার মনে হয় আপনি হয়তো এটাও ভাবতে পারবেন যে এরকমও কি হয়, অনেক মানুষের আচার ব্যবহার এরকম যে কারোর সাথে তাদের কোনো টানাপোড়েন চলছে অথবা কোনো লড়াই ঝগড়া চলছে, আর তাদের কেউ এসেছে, ঘরে এসেছে, তখন সকল সমস্যার সমাধান হয়ে যায়, আলহামদুলিল্লাহ, সকল বিবাদগুলো মীমাংসিত হয়ে যায়। ইনারা পা বাড়িয়েছেন, ওনারাও এসেছেন, সব ক্লিয়ার হয়ে যায়, এটিও হয়। কিন্তু এরকমও আছে ভাই, আমরা আপনাকে বলছি আপনি এখান থেকে চলে যান। একটি কথা আমি আপনাকে বলছি, এরা যে কারণে এমন আচরণ করছে, আপনি যদি তার গভীরে যান তখন আপনি বুঝতে পারবেন যে তারা যে আচরণ করছে তা একদম অমূলক আচরণ, সামনের ব্যক্তির দোষ নেই। যেমন আমি বললাম, ভাই আমার বাচ্চা অসুস্থ, আপনি ঢাকায় থাকেন, আপনার ঘর আছে, আমি আমার বাচ্চাকে ঢাকায় নিয়ে আসছি, আপনি আমাদের নিতে আসুন। আচ্ছা, এখন আপনি নিতে যাননি, ঠিক তো? অথবা আপনি যে কোনো কারণে ব্যস্ত ছিলেন, এখন আমি এই কারণে আপনার উপর অসন্তুষ্ট হলাম, মনোমালিন্য করলাম। ভাই, আমি আপনাকে এমন পরিস্থিতিতে স্মরণ করলাম, আমার বাচ্চার অবস্থা সিরিয়াস, আমি নিয়ে আসছি, আপনার সাথে আমার এতটা সম্পর্ক, আপনি এগিয়েই এলেন না, আপনার সাথে সকল সম্পর্ক শেষ, আপনি আর আমাদের ঘরে আসবেন না ভাই। আমাদের ঘরে এলে আপনাকে ধাক্কা মেরে ঘর থেকে বাইরে বের করে দিব। আচ্ছা, যদি আপনি চলেও আসেন তখনও এটা বলে আপনাকে আমরা বলছি আপনি সুন্দরভাবে এখান থেকে চলে যান, নয়তো অন্য পদ্ধতিতে ঘর থেকে বের করার সিস্টেম আমরা জানি। এতটা কঠোরতাও মানুষের মধ্যে হাজী সাহেব পাওয়া যায়, এর সমাধান কিভাবে সম্ভব? আপনার কথা শোনার সময় আমি একটি প্রবাদ মনে করেছিলাম। আমাদের দেশে একটি প্রবাদ প্রচলিত আছে, তা খুবই শিক্ষণীয় প্রবাদ। একটি প্রবাদ আছে যা বলা হয়ে থাকে, দামো কা রোটা বাতো সে নেহি মানতা। দামও বলা হয় টাকাকে। আপনি কারো টাকা খেয়ে বসে আছেন, এখন আপনি তার মান ভাঙানোর জন্য পরিপূর্ণ চেষ্টা করছেন, ঘরে যাচ্ছেন, মান ভাঙাচ্ছেন, তার পৈতৃক সম্পত্তি ভক্ষণ করেছেন, সম্পদ ভক্ষণ করেছেন, টাকা ঋণ নিয়েছিলেন তা ভক্ষণ করেছেন বিভিন্ন পদ্ধতিতে, আর আপনি বলছেন আমি তার মান ভাঙানোর খুব চেষ্টা করেছি। অনেক সময় আপনি মানুষের সেই জিনিস ছিনিয়ে নেন, তার যে মীমাংসা রয়েছে তা ছিনিয়ে নেওয়া জিনিস ফিরিয়ে দেওয়ার মাঝে নিহিত থাকে। ঠিক বলেছেন। এই কথাটি বোঝার জন্য বলছি আমি, একটু গভীর কথা। আর যদি আপনি তার সাথে বাড়াবাড়ি না করে থাকেন, জুলুম না করে থাকেন, কিছুই করেননি, এবং আপনি চেষ্টা করছেন তার ওই জিনিস ফিরিয়ে দেওয়া যাবে না, তো সে মনে করবে যে তা আমার হক ছিল, আমার হক ছিনিয়ে নেওয়া হয়েছে। সে বলছে যতক্ষণ পর্যন্ত আমি আমার হক পাবো না, তার ক্ষমা চাওয়ারও কোনো কাজের নয়। সে ওই নেচার নিয়ে দাঁড়িয়ে আছে, ঠিক তো? কিন্তু আপনি ক্ষমা চেয়ে আপনি তার হক নষ্ট করেননি, আপনি তার শরীয় হক ভক্ষণ করেননি, কিন্তু ঠিক আছে, আপনার একটি কার্টেসি, আপনি তার মান ভাঙানোর চেষ্টা করেছেন, আর আপনি আপনার কাজ পরিপূর্ণ করেছেন। কিন্তু যেখানে আপনি বাস্তবে কারো হক নষ্ট করছেন, আর আপনি বলছেন তার সাথে মীমাংসা করার চেষ্টা করছি, পুরো ফ্যামিলি আমার উপর নারাজ হয়ে আছে। তাদের নারাজ হওয়ার কারণ সেটাই যে আপনি ভক্ষণ করে বসে আছেন। এখন সে আপনার সামনে দিয়ে যায়, বলে যে এই ঘর তো আমারই ছিল। এরকমই আমাকে একজন বলেছিলেন, আমি এক জায়গায় দিয়ে যাচ্ছিলাম, তিনি আমার সাথে বসেছিলেন, তখন বলেন, ভাই এই জায়গায় একজন লোক আছেন, তিনি আমার এত টাকা আত্মসাৎ করেছেন, আপনি দোয়া করুন আমার টাকা আমি পেয়ে যাই। বিশেষ হৃদয় হয়, বাদ দাও ভাই, ঠিক আছে, আল্লাহ পাক বিচার করবেন। মানুষের এটাই করা উচিত যে সে মীমাংসা করে নিবে, ক্ষমা করে দিবে, ভালো কাজ। মানুষ ঋণ মাফ করে দেয়, আল্লাহর জন্য মাফ করতে হবে। কিন্তু এটি আমি তাদেরকে বোঝাচ্ছি যারা অনেক সময় মানুষের হক খেয়ে বসে থাকে এবং বলে যে আমি ক্ষমা চাইছি কিন্তু ক্ষমা করছে না। তো দামো কা রুটা বাতো সে নেহি মানতা, এটি স্মরণ রাখবেন। এটি আমি তাদেরকে বলছি যারা এই ধরনের আচরণ করেছেন, আর যাকে আপনি কষ্ট দেননি কিন্তু সে কষ্ট পেয়ে বসে আছে, কষ্ট নিয়ে বসে আছে, আপনি চেষ্টা করুন তার মান ভাঙানোর।
আপনার উপর তার হকই ছিল না, সে মনে করছে আমার হক ছিল, কিন্তু আপনি তার হক খাননি, আপনার সম্পর্কে সে ভুল বুঝেছে, তার ইলমের কমতি আছে, তাই আপনি চেষ্টা করুন মীমাংসা করার। আদারওয়াইজ উচিত নিজেদের মধ্যে একে অপরকে ক্ষমার মানসিকতা তৈরি করুন। আমি কিছুদিন পূর্বেও বলেছিলাম, নিজের আমিত্বর উপর হাত রাখুন অথবা ক্ষমার উপর হাত রাখুন। বান্দা নিজের আমিত্বকে বিসর্জন দিয়ে মাগফিরাতের উপর হাত রাখুন, আল্লাহ পাকের দরবারে ক্ষমা পেতে হবে। মদিনা মদিনা, কতই না চমৎকার বলেছেন আপনি। কল নিয়ে নিচ্ছি। কিছু বন্ধুদের অভিযোগ থাকে প্রতিদিন ঘরের মধ্যে ঝগড়াঝাটি লেগে থাকে। যখনই ঘরে যাই স্ত্রী কথা শোনাতে থাকে, আমি এত পরিশ্রম করি, চেষ্টা করি খুশিতে রাখার, অর্থাৎ তারা নিজের ক্যাপাসিটি অনুযায়ী যা করতে পারে করে, কিন্তু তাদের স্ত্রীদের একটাই অভ্যাস, কটাক্ষ করতে থাকে। আমার বাবার ঘরে এটি ছিল, তুমি এটা করো না। এভাবে যেসব নারী কটাক্ষ করে বেড়ায়, স্বামীদের কষ্টকে চোখেই দেখে না, তারা এত মেহনত করে কিন্তু তাদের কোনো মূল্যই দেয় না, এমন নারীদের ব্যাপারে কি হুকুম? দোয়া, এরকম নারীদের জন্য দোয়া করুন এবং চেষ্টা করুন যেন তাদের স্বভাবের মধ্যে পরিবর্তন আসে, উৎকর্ষতা আসে। উত্তম নেককার রমণীদের পরিচিতি যেভাবে হাদিসে এসেছে তা হচ্ছে, যাকে দেখে স্বামী আনন্দিত হয়। এটি আপনার আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বড়ই মুবারক হাদিস। নারীদের ব্যাপারে ভালো নারী তারাই, নেককার রমণী তারাই, যাকে দেখলে অর্থাৎ স্বামী দেখে সে আনন্দিত হয়ে যায়। এখন যে স্ত্রী তার স্বামীকে কথায় কথায় কটাক্ষ করে, অপমান করে, লাঞ্ছিত করে, এখন তার পরিবার জানে না পরিবার চালানোর মতো ইন্টারেস্ট আছে কিনা। অতঃপর আমি এখানে আরো একটি কথা বলতে চাইছি, বিদ্রূপ কটাক্ষ। হাজী সাহেব, প্রতিটি কথাই যে বিদ্রূপ কটাক্ষমূলক এটি তো আবশ্যক নয়। এটি একেবারেই স্পষ্ট যে তার বাবার ঘরে ধন সম্পদ দেখেছে, প্রশান্তি দেখেছে, সুযোগ সুবিধা দেখেছে, সচ্ছলতা দেখেছে, নিজের ভাইদের থেকেও সুবিধা ভোগ করেছে, ভাইয়েরা বোনকে খুব মহব্বতে আদরে রেখেছে। আর এখানে এসে অবস্থা একেবারেই বদলে গেছে, পরিস্থিতি বদলে গেছে, পদ্ধতি বদলে গেছে, কথা বদলে গেছে, আচরণ বদলে গেছে, কত কিছু বদলে গেছে। কিছু কথার সত্যতা তো থাকেই। দেখুন ভাই, আপনি তো বলেন অনেক সময় চিৎকার, দানকারীর চিৎকার শুনতে তো পাওয়া যায়, কিন্তু কেউ একজন থাপ্পড় মেরেছে সেটি মানুষ ভুলে যায়। কি বলেন আপনি? না, আপনারা একটা কথা বলবেন না, কিয়াস মাল ফারিক। তো আসলে এই সমস্যা যে তিনি কি আজ জানতে পেরেছেন যে তার সামর্থ্য নেই, তার পজিশন নেই। বিবাহের পূর্ব কি জানা ছিল না? বিবাহের পুরো দুনিয়াদারি ইনকোয়ারি করেছিলেন। আপনার কি জানা ছিল না যে তার স্যালারি 20-30 হাজার টাকা? তিনি লাখপতি কোটিপতি ব্যক্তি নয়। তিনি আপনার মেয়েকে দামি গাড়িতে চড়াতে পারবে না, তিনি আপনার মেয়ের জন্য আলিশান অট্টালিকা বানাতে পারবে না, তিনি নামি দামি কার্পেট বিছাতে পারবেন না, তিনি আপনার মতো এসি অ্যাফোর্ড করতে পারবেন না। বিবাহের পূর্বে কি আপনার জানা ছিল না? যখন জানাই ছিল তাহলে আপনি অগ্রসর হয়েছেন, আপনি পাত্র পছন্দ করেছেন। ছেলে অলস, উদাসীন, শুয়ে বসে থাকে, কাজকর্ম করে না, আয় রোজগার করে না, মেহনত পরিশ্রম করে না। তাহলে আপনিই বলুন, করে থাকে তার যতটুকু ক্যাপাসিটি ততটুকুই করে, এর বেশি কি করবে? ঠিক আছে, আচ্ছা আপনি বলেছেন আমরা তো সব কিছু দেখে দিয়েছিলাম, আগে ছিল, এখন অবস্থা খারাপ হয়ে গেছে। এখন যদি অবস্থা খারাপ হয়ে থাকে তাহলে স্ত্রীর জন্য সৌভাগ্যের বিষয় এটাই, দুঃখের সময় নিজের স্বামীর পাশে দাঁড়ানো। এখন তাকে এটা বলবেন না যে আমার বাবার ঘরে এটা ছিল, ওটা ছিল, এটা ছিল, তার ঘরেও ছিল, কিন্তু এখন বেচারার অবস্থা আগের মতো নেই, লস হয়ে গেছে। তিনিও উপার্জন করার চেষ্টা করেছেন, আল্লাহ না করুন অন্য কোনো সমস্যা হয়তো হয়ে গেছে। সমস্যা একটাই, এগুলো কি সেই বিষয় যেগুলোর কারণে স্ত্রীকে স্বামীর মনে কষ্ট দেওয়ার অনুমতি দেয়া হবে? আমি আপনার কাছে জানতে চাইছি মৌলানা, না, এগুলো কি সেরকম বিষয়? না। যদি স্বামী তার স্ত্রীর হক আদায় করে থাকে, স্ত্রীর যে শরী হক আছে ভরণ পোষণ সম্পর্কিত, যদি তিনি আদায় করে থাকেন আর তার সামনে শরী হুকুম চলে আসে, স্ত্রীর সম্মুখে স্বামীর এই দায়িত্ব ছিল যা সে পালন করেছে এবং সে পূর্ণ করেছে, বরং সে 2 কদম এগিয়ে ঠিক তো পূর্ণ করেছে। এরপর কি আর স্ত্রীর এই অধিকার রয়েছে স্বামীর উপর অসন্তুষ্ট হয়ে থাকবে? অথচ স্বামী যদি জুলুমও করে তখনও স্ত্রীকে সদাচরণ করার জন্য শরীয়তে গুরুত্বারোপ করা হয়েছে। ঠিক আছে, তো এই সমস্ত গড়বড় বিষয় রয়েছে, এগুলো অনুচিত। আমি এখানে দ্বিতীয় আরেকটি বিষয় অবশ্যই বলবো, এটি শুধু স্ত্রীর সাথেই ঘটে না, অনেক সময় স্ত্রীরও ভালো হয়। স্বামীদের স্বভাব এরকম হয়ে থাকে, স্ত্রী সময় মতো রান্না করে, তারা কাজকর্ম করে দেয়, সব কিছু দেখে, সব কিছু করে, পুরো সংসারকে সামলে রাখে,
কিন্তু স্বামী তার কাজে শুধু ত্রুটি দেখতে পায়। ঘর পরিষ্কারের সময় সে ত্রুটি বের করে। তোমার হাতে স্বাদ নেই, তুমি কি নিকানামাতে লিখিয়েছিলে নাকি, অথবা আগে কি কোনো এগ্রিমেন্ট হয়েছিল, অথবা অ্যারেঞ্জমেন্টের পর অথবা এঙ্গেজমেন্টের পর তার হাতে রান্নাকৃত খাবার কি ঘরে আনিয়েছিলেন? ভাই, ঠিকভাবে রান্না করলে বিবাহ করব, অন্যথায় করব না, এরকম কিছু তো হয়নি। এরকম কে করে? ভাই, স্ত্রীর হাতের রান্না টেস্ট করে দেখি, বিবাহের পূর্বে বিরিয়ানি রান্না করে খাওয়া, দেখি সে ঠিকমতো রান্নাবান্না করতে জানে কিনা। এই সমস্ত বিষয়গুলো যা আমরা করে থাকি ঘরের মধ্যে। আগে কি আপনি কাপড় পাঠিয়েছিলেন, সে ইস্ত্রি করতে জানে কি জানে না? তো এই সমস্ত জিনিসগুলো আপনিও লক্ষ্য করুন। আপনার স্ত্রীকে কোন কোন বিষয়ে অপমান, কটাক্ষ, সমালোচনার পাত্র বানান। আর এই বেচারিকে কি আপনি বলেন না, তোমার বাপের বাড়ি থেকে এসব শিখে এসেছো? আপনি কি ওই বেচারিকে লাঞ্ছনা অপমান করেন না? আপনার মা বাবার সামনে কি বেচারিকে ধমক দেন না? আপনি একটু ভাবুন, একজন নারীর জন্য কত বড় অপমানের বিষয় এটি। আমি আপনাদের বলছি, যখন স্বামী তার নিজের মা বাবা, ভাই বোনদের সামনে তার স্ত্রীকে ধমক দেয়, আপনি কত বড় অপমান করেছেন। আপনি তার পায়ের নিচের মাটি সরিয়ে দিয়েছেন। স্বয়ং আপনার এই আচরণের কারণে আপনার যে ইমেজ আপনার স্ত্রীর দৃষ্টি থেকে এবং অন্তর থেকে নষ্ট হয়েছে। কখনো কি আপনি সেটি উপলব্ধি করেছেন? যারা এরকম করে আমি তাদেরকে বলছি, এরকম করবেন না। স্বামীদের উচিত স্ত্রীর সম্মানের খেয়াল রাখুন, স্ত্রীর উচিত স্বামীর সম্মানের খেয়াল রাখুন। আপনাদের উভয়কে দুনিয়া থেকে যেতে হবে, নিজ নিজ কবরে যেতে হবে, আর কিয়ামতের দিন উঠতে হবে। বরং রবের সম্মুখে আপনাকে জবাব দিতে হবে, স্বামীকে তার স্ত্রীর ব্যাপারে এবং স্ত্রীকে তার স্বামীর ব্যাপারে। তোমাদের থেকে তোমাদের অধীনস্থদের ব্যাপারে জিজ্ঞাসা করা হবে, আপনাদেরকেও জিজ্ঞাসাবাদ করা হবে। আমরা স্বাধীন মানুষ নই, আমরা মুসলমান। আমাদের সম্মুখে পুরস্কার এবং শাস্তির বিষয় রয়েছে, হকের বিষয় রয়েছে। শিংওয়ালা বকরি যদি শিংবিহীন বকরিকে শিং মারে, কিয়ামতের দিন তারও হিসাব দিতে হবে। এটি মনে রাখবেন। বদলা নেওয়া হবে, বদলা নেওয়া হবে। জুলুম জুলুমি, বাড়াবাড়ি বাড়াবাড়ি। স্ত্রী স্বামীর উপর করুক, সেও আটকাবে। স্বামী স্ত্রীর উপর করলে সেও আটকাবে। যদি স্ত্রী শ্বশুর শাশুড়ি এবং শ্বশুরবাড়ির লোকদের উপর জুলুম করে, সেও আটকাবে। যদি তারা পুত্রবধূর উপর জুলুম করে, তারাও আটকাবে। আমাদের মধ্যে মুক্তিপ্রাপ্ত কেউ নেই, একদম স্পষ্টভাবে আপনাদের বলছি। কেউ বাঁচতে পারবে না। সকল বিষয়, সমস্ত পরিকল্পনা, সমস্ত চালাকি, এই সমস্ত যেসব গড়বড় আমরা করে থাকি পরিবারের মধ্যে, যাদের পরিবার আছে আমি তাদেরকে বোঝাচ্ছি, এইসব এখানেই রয়ে যাবে। হ্যাঁ, যদি বৃদ্ধ বয়স পেয়ে যান তখন অনেক আফসোস করবেন, হায় আফসোস, আমি এ কি করলাম। অথবা মৃত্যুর পর কবর হাসরে তখন কি জবাব দেবেন যদি আমরা ক্ষমা না করিয়ে নিজের রবকে সন্তুষ্ট করা ব্যতীত মারা যাই। আমার তো এটাই আবেদন থাকবে, সকল দর্শক শ্রোতা, ফ্যামিলি মেম্বার যারা আছেন, মেহেরবানি করে নিজের অভ্যাস, নিজের স্বভাব, নিজের অ্যাটিটিউডকে পরখ করে দেখুন। আমরা কোথায় আল্লাহ এবং তার রসুলের নাফরমানি করছি না তো? আর এই বিষয়ে মেহেরবানি করে বিনয়ী হয়ে ভাবুন, নিজেদের মধ্যে গর্ব অহংকার আনবেন না। আমি কি ভুল করলাম, আমি কি ভুল করেছি, এসব ভাববেন না। আল্লাহ পাক এবং তার প্রিয় রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীয়তকে মানুন। আর এক মুসলমানের জন্য অপর মুসলমানের হারাম তার সম্পদ, তার সম্মান এবং তার প্রাণ। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবাকে দেখে বলেছিলেন, মুমিনের সম্মান তোমার চেয়েও বেশি। এখন আপনি বলুন, এটি কতটা গুরুত্বপূর্ণ বিষয়? জি কল। নিগরানি সূরা, আপনার প্রোগ্রাম প্লাস মাইনাস খুবই সুন্দর। আল্লাহ তাআলা আমাদেরকে রমজানুল মুবারকের কদর করার তৌফিক দান করুক। আপনার কাছে আমার প্রশ্ন হচ্ছে, অনেক সময় কেউ যখন আমাদের উপর অসন্তুষ্ট হয় তখন তারা আমাদেরকে দাওয়াত দিতে চায় না, কিন্তু আমরা তাদেরকে দাওয়াত দিই। প্রথমে সালাম প্রদান করি, কিন্তু তারা আমাদের সাথে কথা বলার আগ্রহ রাখে না, আমাদেরকে দেখে রাস্তা বদলে ফেলে। এই বিষয়টিতে আমরা তো গুনাহ থেকে মুক্ত রইলাম, তাই নয় কি? আপনি কি বলেন এই সম্পর্কে? আপনি কথাবার্তা চালু রাখুন ইনশাআল্লাহ তাআলা, এবং দোয়া করুন তাদের গীবত করবেন না, তাদের চগলখুরি, অপবাদ অথবা তাদের বিরুদ্ধে কোনো কথা বলবেন না। হাজী সাহেব, বড় সমস্যার বিষয়। একটা আপনি বলছেন মানুষের কল্যাণ করুন, আর যারা খারাপ তাদেরকে কটু কথাও বলবেন না। কিছু না কিছু তো হওয়া উচিত। আমি তো শুধু এটাই পরামর্শ দিয়েছি যে শরবতে নোংরা ফেলবেন না। ভুল বলেছি? আপনি সঠিক পরামর্শই দিয়েছেন। পানিতে প্রস্রাবের ফোঁটা ফেলবেন না, সঠিক পরামর্শ দেয়নি? একদম সঠিক দিয়েছেন। তাহলে কেন আপনি এই কথা বলছেন? আমি তো সঠিক পরামর্শ দিয়েছি, ভুল কোথায়? ঠিক আছে, বুঝেছি। এখন কল নিয়ে নিচ্ছি।
হাজি সাহেবের নিকট আমার প্রশ্ন হচ্ছে, একজন নারী মায়ের ভূমিকাও পালন করে, স্ত্রীর ভূমিকাও পালন করে, কিন্তু তাদের আত্মত্যাগকে স্বীকার করা হয় না। এটি প্লাস হিসেবে ধরবো নাকি মাইনাস হিসেবে? কারো আত্মত্যাগকে অস্বীকার করা স্পষ্ট বিষয় যে এটি মাইনাসই মাইনাস, একে প্লাস কে বলবে? এই জন্য তো আমরা বেশিরভাগ প্রোগ্রামে বোঝাতে থাকি, ভাই শুকরিয়া জ্ঞাপনের অভ্যাস তৈরি করুন, জাজাকাল্লাহ বলার অভ্যাস গড়ে তুলুন, জাজাকিল্লাহ বলার অভ্যাস গড়ে তুলুন, উৎসাহ প্রদানের অভ্যাস তৈরি করুন। হাজি সাহেব শুকরিয়া জ্ঞাপন তো করেই থাকে, এর জন্য কি মেডেল দিবে, পুরস্কার দিবে, কোনো প্লট লিখে দিবে, কোনো ধন সম্পদ লিখে দিবে, কি করবে? শুকরিয়া জ্ঞাপন তো করেই থাকে। অনেক অনেক মেহেরবানি ভাই, শুকরিয়া ভাই। মানুষের সাথে সদাচরণ করে আপনি তাদেরকে সে আনন্দিত দিতে পারেন যে আনন্দিত আপনি তাদের ধন সম্পদ দ্বারা দিতে পারবেন না। সৎ চরিত্র এমন এক জিনিস, সৎ চরিত্র অর্থাৎ কিতাবে লেখা আছে স্ত্রী তার স্বামীর খারাপ চেহারা এবং দরিদ্রতা সহ্য করতে পারে, অসৎ চরিত্র নয়। ঠিক। আপনি কাউকে যা কিছুই দেন না কেন ভাই, দান করুন, কিন্তু আপনার আচরণ যদি ভালো না হয়, তার কোনো সেলফ রেসপেক্টই থাকে না, তাহলে সে আপনার ধন সম্পদ দিয়ে কি করবে ভাই? সৎ চরিত্র, উত্তম চরিত্র, এর চেয়ে উত্তম কিছুই নেই। এটি সর্বোত্তম নিয়ামত, আল্লাহ যাকে চান দান করেন। মারহাবা, চিকল। যেসব মা বাবা সন্তানদের জন্য মন প্রাণ সম্পদ সব কুরবান করে দেয়, যখন সন্তানের বিবাহ হয়ে যায়, সন্তান বুড়ো মা বাবার সামনে দিয়ে ফ্রুট লুকিয়ে নিয়ে যায় নিজের সন্তানদের জন্য, মা বাবা সেগুলো দেখে থাকেন, এরকম করা ঠিক কিনা? এখন সে নিজের স্ত্রী সন্তানের জন্য মন প্রাণ সম্পদ সব কুরবান করার কাজে ব্যস্ত আছে। মা বাবা তাদের সন্তানের জন্য মন প্রাণ সম্পদ কুরবানি করেছিল, এখন সে বাবা হয়েছে, এখন সে তার সন্তানের জন্য মন প্রাণ সম্পদ কুরবান করছে। এই ক্ষেত্রে তার উচিত সন্তানের মাঝে এবং মা বাবার মাঝে সামঞ্জস্যতা রাখা, অর্থাৎ সমতা রাখা। আর যেখানে পিতামাতা এর অর্থাৎ হক আদায় করতে হবে এবং মা বাবার সাথে সদাচরণ করতে হবে, তাতেও যেন উদাসীনতা না করে। পিতামাতার উচিত, আমি আপনাদের দুই একটি কথা আলোচ করার চেষ্টা করছি, মা বাবা নারাজ হবেন না। বিবাহ দেওয়ার পর নিজেদের মনকে একটু বড় করুন। এখন সন্তান একা নয়, নিজেরাই তার সাথে একজন পার্টনার দিয়ে দিয়েছেন। যখন বাচ্চা হয় তখন তার সাথে তৃতীয় একজন যুক্ত হয়। তাই আমাদের সন্তানদের উপর আমাদের সাথে সাথে এটি বোঝা উচিত যে এখন তার উপর 2-3 জন মানুষ আছে যাদের দায়িত্ব তার উপর দেয়া হয়েছে। আপনারা তো এটাই বলবেন, আমরা আমাদের সন্তানের জন্য কি না করেছি। এটা দেখুন যে আপনার সন্তান তার সন্তানের জন্যই তো করছে, সিস্টেম তো সেটাই চলছে, নিয়ম তো সেটাই চলছে। তাই এই ক্ষেত্রে আমাদের নিজেদের মনকে একটু বড় করা উচিত। অ্যাজ এ প্যারেন্টস আমাদের মনকে বড় করা উচিত। সন্তানগণ সদাচরণ করুন নিজের মা বাবার সাথে এবং ওয়াফাদারি করুন নিজের মা বাবার সাথে। তাদের কষ্টের মুহূর্তগুলোকে তাদেরকে সঙ্গ দিন, নিজের মা বাবার পাশে দাঁড়িয়ে থাকুন। এই সব কিছু সন্তানদের করা উচিত। কিন্তু অ্যাজ এ প্যারেন্ট আমাদেরকে ছেলে মেয়ের বিবাহের পর নিজেদের মধ্যে এই স্পিরিট তৈরি করতে হবে। বরং করা উচিত এখন সে শুধুমাত্র আমাদের নয়, তার আরও একজন পার্টনার আছে যার হক তাকে আদায় করতে হবে। এর ফলে ইনশাআল্লাহ তাআলা আপনার মন মানসিকতা এবং আপনার অন্তর প্রশস্ত হয়ে যাবে। সন্তানের প্রতি কুধারণা করবেন না, আপনার সন্তানের প্রতি বিদ্বেষী হবেন না, বরং আপনার এটি দেখা উচিত সন্তান যদি আপনার প্রতি বেশি এবং স্ত্রী সন্তানের প্রতি কম মনোযোগী হয়, তাহলে আপনি বসে তাকে বোঝান, বাবা তোমার উপর তাদের হক আছে, তাদের খেয়াল রাখো, এটি করো। এটি বলার মাধ্যমে মা বাবার সম্মান আরো বেড়ে যায় সন্তানের অন্তরে। মারহাবা। আমি এখানে আরও একটি কথা বলতে চাইছি, এ সম্পর্কেও আপনি কিছু আলোচনা করুন। যে খুব সুন্দর কথা বলেছেন হাজি সাহেব। আমি এখানে আলোচনা করতে চাইছি আপনার সম্মানিত বাবা আপনার প্রতি কিরূপ স্নেহ করেছেন। আপনি তো দাওয়াত ইসলামের দিনই কাজে খুবই ব্যস্ত ছিলেন। আমার একটা ঘটনা মনে পড়েছে, এটি সেই সময়ের ঘটনা। আপনার ঘরে আপনার বাবা উপস্থিত ছিলেন, ডক্টর সালমানও ছিলেন, আর আমারও কোনোভাবে উপস্থিত থাকার সুযোগ হয়েছিল। তো সেখানে ডাক্তার সালমান এই কথা বলেছিলেন, আপনি যখন আপনার বাবার সাথে থাকেন তিনি খুবই প্রশান্তিতে থাকেন। তখন আপনি এর প্রেক্ষিতে বলেছিলেন, আলহামদুলিল্লাহ আমার সম্মানিত বাবাই আমাকে দাওয়াত ইসলামের কাছে সমর্পণ করেছেন। আর যখন দানশীল কোনো জিনিস দিয়ে দেয়
তখন তা আর ফিরিয়ে নেয় না। অর্থাৎ সেখানে এরকম একটি মহব্বতপূর্ণ আলোচনা হয়েছিল। আপনি আপনার বাবার খিদমত করেছেন, মাশাআল্লাহ, আপনার কাছেই ছিল। আমাদের যেসব সন্তান দিনের খিদমত করছে অথবা তাদের নিজেদের এ জাতীয় লাইফ সার্কেল চলছে, তো আমরা তাদেরকে কিভাবে সুযোগ সুবিধা দিয়ে তাদের কাজে সহায়তা করতে পারি? যখন আমি দাওয়াত ইসলামীতে এসেছিলাম তখন ইসলামী ভাই আমাকে ডাকার জন্য অফিসে আসতেন নেকির দাওয়াতের জন্য। আমাদের নিজেদের একটি বিজনেস, রানিং বিজনেস ছিল, আমি সেটা করতাম। কিন্তু তারা আমাকে নিয়ে যেত, জোহরের পর নিয়ে যেত, আসরের পর নিয়ে যেত, কখনো এই কাজে কখনো ওই কাজে, কখনো সকালে সার্ভিসে চলে আসতো মজলিসের আফতার পক্ষ থেকে। তখন আমি 8টায় 10টা 11টা বাজে ফিরতাম, কখনো দুপুরে চলে যেতাম। নিজেদের বিজনেস ছিল, করার মতো সব কিছুই ছিল। আমার বাবা দেখতেন যে সে বারবার কাজ ছেড়ে চলে যাচ্ছে, থেকে যায়। একদিন যে ইসলামী ভাই আমাকে নিতে আসতো তাদেরকে আমার বাবা বললেন, এক কাজ করো, তোমরা তাকে নিয়ে যাও, ইমরানকে, তাকে আমি আজ থেকে তোমাদেরকে দিয়ে দিলাম, দাওয়াত ইসলামীকে দিচ্ছি। এরপর দিয়ে দিয়েছেন বাবা, দিয়ে দিয়েছেন। আমি এটি বলতে পারি না যে আমি আমার বাবার সাথে থাকতাম না, আমি আমার খালার সাথে থাকতাম। অতঃপর যখন বাবা আমাদের বাসায় আসতেন, শেষ বয়সে যখন অসুস্থ ছিলেন তখন বাসায় আসতেন, অথবা স্পেশালি যখন আমির আলী সুন্নাত তশরিফ আনতেন, তখন আমি চেষ্টা করতাম যে সেখানে বাবাও নিয়ে আসতেন। হ্যাঁ, আবার এরকম একটি স্মরণীয় মুহূর্ত আছে যেখানে আমির আলী সুন্নাতও ছিলেন এবং আমার বাবাও ছিলেন এবং আমি সেখানে উপস্থিত ছিলাম। সেই মুহূর্তটি আমার কাছে আমার ক্যামেরায় অর্থাৎ আমার মোবাইলে সম্মতি হিসেবে সংরক্ষিত আছে। বাবা খুব উদার ছিলেন। আমার বাবা এই বিষয়ে খুব কমিটেড ছিলেন যে আমি দিয়ে দিয়েছি। আল্লাহু আকবার। এবং কয়েকবার বলেছেন। আমার ফ্যামিলি জানেন, আমার মা আমার বাবা আমাকে এটি বলতেন যে আমরা তোমার কাছ থেকে আমাদের হকের বিষয়ে কিয়ামতের দিন জিজ্ঞাসা করব না। কিন্তু এর মানে এই নয় যে মানুষ, ছেলে নিজের মা বাবার হককে নষ্ট করবে। সঠিক এরকম বলতেন ওনারা। এটি আমাদের একটি স্মরণীয় মুহূর্ত বাবার সাথে। বাবাও আছেন, মুর্শিদও আছেন, অর্থাৎ ওনাদের কদমে বসার সৌভাগ্য হয়েছিল আমার। স্মরণীয় মুহূর্ত। বাহ, একটি দৃশ্য আমার চোখে এখনো ভাসছে হাজী সাহেব, সেটাও আমি আরজ করছি। হামিদ ভাইয়ের বিবাহের অনুষ্ঠান ছিল। হামিদ ভাইয়ের সেখানে নিগরান শুরা ওনার বাবার একদম পায়ের কাছে এসে বসেন। প্রথমে অন্য আরেক জায়গায় বসা ছিলেন, অথবা যখন অনুষ্ঠান শুরু হয় মেহমানদের স্বাগত জানান। মনে হয়েছে বাবা বসে আছেন, আমি ভাবলাম এটি সুবর্ণ সুযোগ, বাবার কদমে গিয়ে কেনই বা বসবো না। তবে আল্লাহ এইসব কিছু এক জায়গায়। বাস্তবতা হচ্ছে এই যে আমরা সেই কাজ করতে পারবো না যা আমাদের করা উচিত মা বাবার জন্য। মা বাবার জন্য যা করা উচিত ছিল তা আমরা করতে পারিনি। সত্য কথা হচ্ছে আমরা করতেও পারবো না। আমরা আমাদের জীবনে এক একটি নিঃশ্বাস যদি মা বাবার খেদমতের জন্য কুরবান করে দেই, তবুও মা বাবার খিদমতের হক আদায় করা যাবে না। মা বাবাই, স্পেশালি বাবাই আমার উপর, বাবার অনেক বেশি ইহসান রয়েছে। বাবা আমার উপর বড় ইহসান করেছেন আর আমাকে সবসময় উৎসাহ প্রদান করতেন। সবসময় বাবা এই আকাঙ্ক্ষা করতেন, আমি চাই যে যেন আমার উপার্জনের প্রয়োজন না হয়, যেন কোনো কিছুর কমতি না হয়, তোমার সকল ব্যয় আমি বহন করব, তুমি শুধু দাওয়াত ইসলামের কাজ করো, এমন উৎসাহ ছিল। খুব ভালো লাগতো শুনে। আল্লাহ ওনার কবরে রহমত বর্ষণ করুন। আর তিনি আমার সামনে বিষয়গুলোকে যেভাবে উপস্থাপন করতেন, আল্লাহ পাক আমার বাবাকে প্রতিদান প্রদান, অর্থাৎ আল্লাহ তৌফিক দিক আমার কোনো আমল দ্বারা যেন আমার মা বাবা কবর জীবনেও ওনারা যেন কষ্ট না পায়। আমিন। তারা উৎফুল্ল থাকুক, আমার মা বাবা আনন্দিত হোক। আল্লাহ আমাদের সকলের মা বাবাকে শান্তিতে রাখুক, মা বাবাকে রাখুক, সর্বদা সুখে শান্তিতে রাখুক। মা বাবা শান্তিতে থাকলে সবকিছু শান্তিময়। দুনিয়াতে কেউ যদি কোনো সম্মান পেয়ে থাকে, যদি কেউ সম্মান, প্রসিদ্ধির মাঝে সম্মান থাকবে এটি আবশ্যক নয়। কেউ যদি দুনিয়াতে সম্মান পেয়ে থাকে, পদ কিংবা মর্যাদা লাভ করে থাকে, এই জাতীয় কিছু পেয়ে থাকে, তার পিছনে অবশ্যই তার মা বাবার দোয়া থাকে। মা বাবাকে অসন্তুষ্ট করে কেউ কখনো কোনো কিছু পায়নি, শুধু লাঞ্ছনা এবং হতাশা ছাড়া। মা বাবা অসন্তুষ্ট হয়েছেন, শুধুমাত্র লাঞ্ছনা এবং হতাশা ছাড়া কিছুই পাওয়া যাবে না। সুতরাং যদি আপনি নিজেকে কোনো এক লেভেলে নিয়ে যেতে চান, বানাতে চান, দুঃখ দুর্দশা এবং পেরেশানি থেকে মুক্তি পেতে চান এবং আল্লাহর রহমতে আপনার মা বাবা বেঁচে আছেন, তাহলে কেন আপনি এদিক ওদিক ধাক্কা খাচ্ছেন? মা বাবা আছে না, মায়ের পা ধরে বসে যান, মাকে বলুন, মা মাথায় হাত বুলিয়ে দিন, দোয়া করে দিন, আম্মু আমি পেরেশানিতে আছি, পেরেশানি যেন দূর হয়ে যায়। মায়েরা কি করবেন? নিজের হাত উঠিয়ে দেন, হে আল্লাহ আমার ছেলের উপর দয়া করুন,
মা দোয়া করেন। মায়ের দোয়াকে কি মনে করেছেন ভাই? সব জায়গাতে লেখা থাকে মায়ের দোয়া জান্নাতের হাওয়া। আর বাবার কদমে সবাই বসে যান। বাবার দোয়া তো গুরুত্বপূর্ণ। এমনিতেই বাবার দোয়ার ব্যাপারে কিছু বলা হয় না, এই সব কিছু আমার মায়ের দোয়ার ফসল, অর্থাৎ এসব। হ্যাঁ, এই কথাও লেখা থাকে, যেমন রিক্সার পেছনে লেখা থাকে, ট্রাক ট্রলির পেছনে লেখা থাকে মায়ের দোয়া জান্নাতের হাওয়া। বাবার দোয়ার ব্যাপারে কোথাও কিছু লেখা থাকে না। দেখুন, আসলে বাবারা খুব ধীরে সুস্থে দোয়া দেন। মা তো প্রতিদিন সকাল সন্ধ্যা দোয়া করেন। বাহ, সুবহানাল্লাহ। তাই বাবারও উচিত অধিক হারে নিজের সন্তানের জন্য দোয়া করতে থাকা। আমার পীর মুর্শিদ বলেন যে বাবার দোয়া ছেলের পক্ষে কবুল হয়। তো আল্লাহ পাকের রহমতে দুজনই আছেন, দুজনের মাঝে যদি কোনো একজনও আপনার কাছে থাকে তার সেবায় লেগে যান। আর যারা বৃদ্ধ পিতামাতাকে পেল নিজের ক্ষমা করাতে পারল না, তার নাক ধুলোয় মলিন হোক, এটি একটি হাদিসে এসেছে। আর এই দোয়াটি জিবরিল আমিন করেছেন এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আমিনের মোহর লাগিয়েছেন। এখন এটি কবুলই কবুল, এতে যা কিছু বলা হয়েছে। তাই বান্দার উচিত, যখন মা বাবা জীবিত আছেন, দেখুন আমি আপনাদের সকলকে বলছি, আপনারা তাদের কদর করুন। একটি কথা, কদর করুন। ওনারা যেন আপনাকে এই কথা স্মরণ করিয়ে দেওয়ার প্রয়োজন না হয়, বাবা আমাদেরও একটু খেয়াল রেখো, আমরাও তো আছি। কি রকম ভাই? অর্থাৎ কতটা আজব কাজ কারবার যে মা তার মেয়েকে বলছে মামুনি এখন তো দয়া করো, অর্থাৎ মা এরকম বলছে মামুনি এখন তো আমার উপর রহম করো। বাবা বলছে এখন তো রহম করো, এখন তো বুড়ো হয়ে গেছি বাবা, এখন তো আমাদের উপর রহম করো। এখনো কি আমাদেরকে কষ্ট দেবে? এখনো কি আমাদেরকে দুঃখ দিবে? করবেন না। যদি আপনারা সকলে আজ থেকে, আমি আজকেরই কথা বলছি, আজ থেকে যদি আপনারা নিজের খুশির, প্রশান্তির, সমৃদ্ধির এবং কল্যাণের দরজা খুলতে চান, আজ থেকে এই কাজ শুরু করে দিন। অনুরোধ জানিয়েছি আপনাদেরকে, ক্ষমা চেয়ে নিন। জি, ক্ষমা চেয়ে নিন। আর নিজের বাবাকে মন খুলে দিন। যদি আল্লাহ আপনাকে তৌফিক দিয়ে থাকেন তাহলে বাবাকে দিন। হয়তো বলবেন বাবার প্রয়োজন নেই, বাবার প্রয়োজন নেই, হতে পারে বাবা সেগুলোকে ডাবল করে আপনাকে ফিরিয়ে দিবে, কিন্তু বাবাকে দিন তো। আব্বু, আপনার মোবাইলে ব্যালেন্স পাঠিয়েছি আমি, কথা বলবেন তো? আপনার জন্য এটা পাঠিয়েছি, কথা বলবেন তো? আব্বু, বাজারে নতুন আম এসেছে, আব্বু আম্মু আপনাদেরকে আমি পাঠিয়েছি। তো এরকম আচরণ করুন মা বাবার সাথে। ঘরে থাকলে এমন কিছু করুন। আম্মু, প্রথমে আপনি একজন ওয়েলির ব্যাপারে পড়েছিলাম, তিনি তার মায়ের সাথে খাবার খেতেন না। জানেন কেন? এমন যেন না হয় আমার মা যে লোকমা খেতে চাইছেন সে লোকমা আমি খেয়ে ফেলি। প্রথমে আমার মা, বর্তমানে তো মায়ের রুটিও ছিনিয়ে নেওয়া হয়। আল্লাহ বাবাকে বলে যে তুমি আজ পর্যন্ত আমাদের জন্য কি করেছো? আয় হায় হায়। মা বাবাকে সম্পদ দ্বারা এবং সুযোগ সুবিধা দ্বারা বিচার করবেন না। ওনারা আপনার জন্য, আমার জন্য, আমাদের সকলের জন্য জান্নাতের দরজা। তাদের থেকে দোয়া নিন দোয়ার জন্য এবং নিজের দুনিয়া ও আখিরাতের প্রশান্তি এবং কল্যাণের ওসিলা বানান। ওনারা সর্বোত্তম মাধ্যম। আমি আপনাদেরকে বলে যাচ্ছি, আপনার দুঃখ পেরেশানি আল্লাহ চাইলে দূর হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা। মুচকি হাসুন। আচ্ছা, মা বাবার কাছে আসলে চেষ্টা করুন, যদি বিশেষ কোনো প্রবলেম না থাকে মা বাবাকে খুশি করুন। মা বাবা আপনার হাস্যোজ্জ্বল চেহারা দেখতে চান, আপনাকে খুশি তো দেখতেই চান। মা বাবার কাছে আসেন, তরমুজের মতো মুখ ফুলিয়ে আসেন। আপনারা জানেন না আমি কিভাবে বেঁচে আছি, আপনার কোনো ধারণা নেই মা বাবা আপনাকে কিভাবে বড় করেছেন। তারা তো আপনার সাথে সর্বদা হাসি মুখে কথা বলতেন। এখন মা বাবার বয়স হয়ে গেছে, ওনাদের ডিমান্ড নয়, এটি ওনাদের অধিকার। দে ডিজার্ভ। তারা আপনার আমার আনন্দ দেখে আনন্দিত হয়। আর যখন আপনারা তাদেরকে দুঃখের কথা বলেন, খুশি হয় যে আমার সন্তান আমার সাথে দুঃখ শেয়ার করছে। ওনাদের খেয়াল রাখুন। যখন আপনি বৃদ্ধ অবস্থায় উপনীত হবেন, আল্লাহ তাআলা আপনার খেয়াল রাখার জন্য কাউকে নিযুক্ত করে দিবেন। জি হ্যাঁ, এই কথাটি স্মরণ রাখবেন। আল্লাহ পাক তৌফিক দিন। আমি এই বিষয়টিতে অনেকটা আবেগপ্রবণ হয়ে যাই। আবেগপ্রবণ কেনই বা হব না, এটি আমার আবেগের জায়গা। আমার মা বাবা তো নেই, মনে পড়ে আমরা গতকাল ঘরে বসেছিলাম, আমরা আমাদের মায়ের আলোচনা করছিলাম, আমার খালার, যিনি আমাকে লালন পালন করে বড় করেছেন। আমার জানা মতে এমন কোনো দিন নেই আমাদের মায়ের আলোচনা করি না। ইফতারির কথা স্মরণ করি, সেহরির কথা স্মরণ করি। আজ মা থাকলে একসাথে এসব করতাম। ওনার স্নেহের কথা মনে পড়ে, মহাব্বতের কথা মনে পড়ে, ওনার আকাঙ্ক্ষার কথা মনে পড়ে, দানের কথা মনে পড়ে, ওনার দৌড়ানোর কথা মনে পড়ে, ওনার ভালোবাসার কথা মনে পড়ে। আমাদের ভুলের কারণে ওনার ধমক দেওয়ার কথা মনে পড়ে। আজ আক্ষেপ করি ভাই,
শাসন করার মতো কেউ নেই, ডাক দেওয়ার মতো কেউ নেই। কেন দেরি করে এসেছো? কত ভালো লাগতো এই কথা। কেন দেখা করতে আসো না? কতই মধুর ছিল এই কথা। কেন খাচ্ছ না? তাড়াতাড়ি খেয়ে নাও, ঠিকভাবে খাও, পেট ভরে খাও। কতটা মধুর ছিল কথাগুলো, কতটা মহাব্বত আছে এসব কথায়, কতটা আগ্রহ আছে, কতটা রস আছে এসব কথায়। আল্লাহ পাক আমাদের বড়দের হায়াত বাড়িয়ে দিক, আমিন। আল্লাহ পাক তাদের উপর কোটি রহমত বর্ষণ করুন। যাদের মা বাবা দুনিয়াতে নেই, আল্লাহ পাক তাদেরকে ক্ষমা করুন। আমাদের বড়দেরকে আল্লাহ ক্ষমা করুন। আর যাদের মা বাবা উভয়ের মধ্যে একজন অথবা উভয় জীবিত আছেন, আল্লাহ তাদেরকে দীর্ঘজীবী করুন এবং তাদের খেদমত করার তৌফিক দান করুন। আমিন। কল। আপনি বলেছেন সম্মান অর্জন করতে হয়। আমি আমার নিজের কথাই বলছি। যখন মানুষকে সম্মান সুযোগ দেই, তখন মানুষ ফায়দা লুফে নিয়ে শুধু চলেই যায় না, বরং অসম্মান করে চলে যায়। অনেকবার এরকম হয়েছে। হয়তো মানুষকে পরখ করার ক্ষেত্রে আমার ভুল হয়ে যায় যে মানুষটি মতলববাজ নাকি অন্য কিছু। এ ব্যাপারে আপনি দিক নির্দেশনা দিন যে আমি কি করব। মুসলমানকে সম্মান করা এবং মুসলমানদের সাথে সদাচরণ করার অভ্যাস জারি রাখুন। আর যদি ব্যবসার মধ্যে অথবা লেনদেনের মধ্যে এমন কোনো বিষয় ঘটে থাকে, তাহলে ডেফিনেটলি এটি তো পরখ করার এবং নিরীক্ষা করার প্রয়োজনীয়তা রয়েছে। প্রতিটি বিষয়ে নিজস্ব একটি নিয়মকানুন আছে, আর প্রতিটি কাজে নিজস্ব একটি জায়গা আছে। যে বিষয়টি যে জায়গায় নয়, আমরা সেই বিষয়টি সেই জায়গায় নেওয়া উচিত নয়। যখন আপনি ব্যবসা করেন, লেনদেন করেন, কোনো আদান প্রদান করেন, কোনো সম্পর্কের কথা বলেন, তার মধ্যে পরীক্ষা নিরীক্ষা তো হয়ে থাকে, খোঁজ খবর নেওয়া হয়ে থাকে। এই সমস্ত বিষয়গুলোকে দেখতে হবে। এর মধ্যে অসম্মানের কিছু ঘটে না। কেউ যদি কারো অ্যাকাউন্টেবিলিটি করে, তখনও অসম্মান হয় না। এর মানে হচ্ছে চোখে তো খোলা রাখা হয়। ঠিক বলেছেন। জি, কল। উসমান আত্তারি, আমি চট্টগ্রাম থেকে আরজ করছি। আল্লাহ তাআলা আমাদেরকে রমজানুল মুবারকের কদর করার তৌফিক দান করুক। প্রিয় নিগরানি শুরা, আপনার কাছে আমার প্রশ্ন হচ্ছে, আজকালকার বিবাহগুলোতে খুব অদ্ভুত সব রসম হয়ে থাকে। আপনি আপনার সন্তানদের বিবাহে কোন কোন রসম রেওয়াজগুলো ফলো করেছেন? শুক্রিয়া, জাযাকাল্লাহু খায়রা। আমিন। চেষ্টা করেছিলাম যেন এমন কোনো কাজ না হয় যা শরীয়ত বিরোধী। বিবাহ শাদীতে যেসব কাজগুলো শরীয়ভাবে চালু রাখা হয়েছে, তো এই বিষয়ে আমি ঘরে বোঝাতাম। প্রতিটি ঘরে, প্রতিটি বিবাহে, প্রতিটি অনুষ্ঠানে ওভাবে অংশগ্রহণ করা হয় না। ডেফিনেটলি এমন কিছু বিষয় থাকে, কিন্তু একটি বিষয় বলে রেখেছিলাম, এমন কোনো কাজ যেন না হয়, এমন কাজ হওয়া উচিত নয় যা আল্লাহ এবং তার রাসূল নিষেধ করেছেন। আনন্দ করুন, হাসি খুশিতে থাকুন, প্রশান্তিতে থাকুন, ভালোভাবে থাকুন, কিন্তু আল্লাহ এবং তার রাসূলের নাফরমানিমূলক কোনো কাজ নিজেদের দাওয়াতে, নিজেদের অনুষ্ঠানে না হওয়া উচিত। তাই একটি কমফোর্টেবল জোন রাখা উচিত, একটি প্রশান্তিময় পরিবেশ রাখা উচিত, কিন্তু এটিও অবশিষ্ট রাখা উচিত। আপনারা এমন কোনো কাজ করা উচিত নয় যার ফলে আল্লাহ এবং তার রাসূলের নাফরমানি হয়। এই চেষ্টা করা উচিত। আমার প্রশ্ন হচ্ছে, গুনাহ থেকে আমরা বাঁচতেই পারি না। যদি গুনাহ ছেড়ে দেই, সমস্যা দেখা দেয়, এই জন্য কি করব? গুনাহ পরিত্যাগ করলে সমস্যা পেরেশানি কমে যাবে। আর শয়তানের পক্ষ থেকে কোনো ওয়াসওয়াসা আসে হয়তো, সন্দেহ আসে হয়তো, এগুলো শয়তানের কর্মকাণ্ড। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পাঠ করুন, লা হাওলা শরীফ পাঠ করুন। ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল দূর হয়ে যাবে এইসব বিষয়গুলো। গুনাহ ত্যাগ করার ফলে কল্যাণ নসিব হয়, এটি মনে রাখবেন। আর গুনাহ করার মাধ্যমে অনিষ্টতা লাভ হয়, এটিও মনে রাখবেন। অনুমতি দিন, সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ। সুরক্ষিত রাখো আমার মওলা মোদের পরিবার ও সমাজকে, সুরক্ষিত রাখো মওলা।